আলোচনা করার চেষ্টা করব। আজকের আমাদের আলোচনার বিষয় ধারাবাহিক আলোচনার দরুদ শরীফ পাঠের ফজিলত এবং ইচ্ছাকৃতভাবে দরুদ শরীফ আদায় না করলে কি পরিণতি, কি লাঞ্ছনা আছে, আমরা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া, আল্লাহ রসুলের সুপারিশের হকদার হওয়া, কাছের উম্মত হওয়া, বেশি আপন এবং হকদারের অংশীদারি হওয়ার ক্ষেত্রে যে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে আমলটা হলো আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ আদায় করা। সুবহানাল্লাহ। কারণ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা নকল আছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এবং এখান থেকে জান্নাতে আমি নবীর সাথে তাকার ক্ষেত্রে যারা হকদার বেশি, তাদের ভিতরে সবচেয়ে ওই ব্যক্তি হকদার যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ আদায় করে। আমরা আল্লাহর নবীর সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার ক্ষেত্রে বেশি হকদার হতে চাই কি চাই না? আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ যারা আদায় করেছে প্রত্যেকে লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। আর একখান হাদিসে পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ শরীফ আদায় করে, এই দরুদ শরীফটা আমাদের জন্য নাজাতের উসিলা, মিজানের পাল্লা ভারী হওয়া এবং ফুলসিরাত দ্রুততার সহিত পার হওয়া, ফুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে আলো পাওয়া, আমাদের গুনাহগুলো মাফ করানো, প্রত্যেকটা ক্ষেত্রে দরুদ শরীফের ফজিলত অপরিসীম। সুবহানাল্লাহ। দুনিয়াবী জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তন্মধ্যে একটা সমস্যা বা একটা বিষয় হলো, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, যখন আমরা অসুস্থ হই তখন আমরা দিশাহারা হয়ে যাই, কি করব। বিভিন্ন অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার ক্ষেত্রে দরুদ শরীফ, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য দরুদ শরীফ পাঠ অন্যতম একটা আমল। নুজাহাতুল মাজালিসের মধ্যে হয়তো আব্দুর রহমান সুফরি রহমতুল্লাহ তাআলা আলাই উনি একটা ঘটনা নকল করেছেন। এক ব্যক্তি নেককার একজন বান্দা, ওনার একটা অসুখ ছিল, একটা রোগ ছিল, সেটা হলো প্রস্রাব আটকে যাওয়া। আমাদের অনেক সময়, বিশেষ করে শীতকালীন সময়ে এই সমস্যাটা বেশি দেখা দেয়। প্রস্রাবের বেগ আছে, কিন্তু প্রস্রাব করতে গেলে হালকা হয়, জ্বালা যন্ত্রণা করে, প্রস্রাব আর হয় না। এই রোগটা শীতকালে বেশি দেখা দেয়, কারণ এটা পানি শূন্যতার কারণে। শীতকালে আমরা ঘন ঘন প্রস্রাব খাওয়ার বয়ে রাতে 3টার সময় প্রস্রাব করতে উঠতে হবে। শীতকালীন কম্বলের ভিতর থেকে যখন বের হতে হয়, ঘুমের ডিস্টার্ব হয়। আবার এরপরে যদি প্রস্রাব করার জন্য যদি অনেক দূরে চলে যেতে হয়, মনে করেন 1/2 কিলোমিটার, এখন তো মনে করেন প্রতিটা রুমে রুমে অ্যাডজাস্ট বাথরুম আছে, প্রায় জায়গায় প্রতিটা ঘরে ঘরে এটা আছে, কিন্তু সমস্যাটা নাই। যে সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে হয়ে থাকে, যেমন আমাদের 2 তলা থেকে নামতে হয়, দরজা খুলতে হয়, ওখানে যেতে হয় ইন্দ্রপুলের কাছাকাছি। এই শীতকালীন এত কষ্ট করে যেতে হবে, ওইখান থেকে যাওয়া আসার ভিতরে চোখের ঘুম শেষ, আরও ঠান্ডা। মানে এক্ষেত্রে কী করা যায়?
হয় পানি একটু যদি কম খাই তাহলে আর বের হতে হবে না। এই পানি কম খাওয়ার কারণে এই প্রস্রাব আটকে যাওয়া, জ্বালা যন্ত্রণা করা, প্রস্রাবের করার সময় রক্ত বের হওয়া, প্রস্রাব লাল হয়ে যাওয়া, হলুদে হয়ে যাওয়া, এই রোগটা শীতকালে বেশি দেখা দেয়। এই এমন একটা রোগ আল্লাহর একজন নেককার বান্দার ছিল। হযরত আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাখানা নকল করেন। এই রোগ যখন আল্লাহর নেককার বান্দার দেখা দিয়েছিল, আল্লাহর নেককার বান্দা অত্যন্ত কষ্ট অনুভব করছে। কি করবে কি না করবে, এখন খুবই চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখনকার সময়ের মতো তখন আর এত বেশি ডাক্তারও ছিল না, এত বেশি উন্নত মানের চিকিৎসাও ছিল না। কি করব কি করব, খুবই টেনশনের মধ্যে ছিলেন। একদিন স্বপ্নের মধ্যে আল্লাহর আরেক বান্দা হযরত আরিফ বিল্লাহ শাহাবুদ্দিন ইবনে আল-সারান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাক্ষাৎ হয়ে গেল। তিনি এসে আল্লাহর এই নেককার বান্দাকে স্বপ্ন যোগে সাক্ষাৎ দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ শাহাবুদ্দিন ইবনে আল-সারান উনি প্রশ্ন করলেন আল্লাহর নেককার বান্দাকে, ও আল্লাহর বান্দা, তুমি এত টেনশনের মধ্যে আছো, কি হয়েছে আমাকে একটু বলো না। আল্লাহর নেককার বান্দা বললেন, হুজুর, আমি একটা খুবই টেনশনে আছি, খুবই চিন্তার মধ্যে আছি, খুবই কষ্টের মধ্যে আছি। বেশ কয়েকদিন ধরে আমার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয়েছে, প্রস্রাব আটকে যায়, প্রস্রাব হয় না, টনটন আওয়াজ, টনটন করে আমার ব্যথা অনুভব হয়, খুবই কষ্টের মধ্যে আছি। হুজুর, কি করা যায় একটু আমাকে পরামর্শ দিন না। হযরত আরিফ বিল্লাহ শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, আমি একটা তোমাকে আমল দিব, ওই আমলটা যদি করো আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমার রোগ ভালো হয়ে যাবে। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ আমি পরীক্ষিত, এই রোগটা আমারও ছিল। আমি যখন আমলটা করেছি তখন আমি রোগ থেকে মুক্ত হয়েছি, রোগ থেকে আরোগ্যতা লাভ করেছি। হুজুর, আর দেরি করিয়েন না, একটু আমলটা কি আমাকে বলে দিন না। হুজুর বললেন, বেশি কিছু নয়, আল্লাহর নবীর উপরে একটু দরুদ শরীফ আদায় করবা। আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ আদায় করবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রূহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফিল আরওয়াহি ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা কলবি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফিল কুলুবি ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা জাসাদি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফিল আজসাদি وصلي وسلم على قبر سيدنا محمد صلى الله تعالى عليه وسلم في القبور بركر بولي سبحان الله। তুমি এই দরুদ শরীফটা আদায় করো। এই দরুদ শরীফটা আদায় করলে আমি গ্যারান্টি দিতে পারি দরুদ শরীফের সদকায় তুমি তোমার রোগ থেকে আরোগ্যতা লাভ করবা। আল্লাহর নেককার বান্দা বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুমের ঘরে যে আল্লাহর একজন বলি, আল্লাহর একজন নেককার বান্দা এসে আমাকে এই দরুদ শরীফটা শিখিয়ে দিয়েছে। ওটা আমার এখনো পর্যন্ত মনে আছে। মনে থাকার কারণে আমি সাথে সাথে দরুদ শরীফটা আদায় করলাম। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম আমার রোগটা ভালো হয়ে গেছে। এখন আমি স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছি। সুবহানাল্লাহ। দরুদ শরীফের এমন ফজিলত। আর একটা ঘটনা, হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। দরুদ শরীফের বাস্তব যেই কারামত, এই সম্পর্কে ঘটনাটা নকল হয়েছে।
উনি দালাইলুল খায়রাত নামক যে কিতাবখানা আছে ওই কিতাবের লেখক, ঘটনাটা নকল করেছেন। উনি ঘটনাটা লিখেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান নুজুরির আর একটা ঘটনা। উনি একদিন একটা আফ্রিকার একটা মরক্কো শহরের মধ্যে গেলেন। শহরে মরুভূমি এলাকায়, পাহাড়ের কাছাকাছি মরুভূমি এলাকায় গেলেন। এখন আসরের জোহরের ওয়াক্ত প্রায় শেষের পর্যায়ে। জোহরের ওয়াক্ত শেষের পর্যায়ে, এখন পানির অভাবে উজু করতে পারছে না। যদিও শরীয়ত এলাও দিয়েছেন তায়াম্মুম করার ক্ষেত্রে পানি না পেলে। উনি বলেন আমি চতুর্দিকে তালাশ করছি, একটা কূপ পেলাম, একটু দূরে একটা ঘরও আছে, একটা কূপ পেলাম, কূপের মধ্যে পানি আছে। এখন পানি তোলার জন্য, উপরে উঠানোর জন্য কোনো বালতি নাই, কোনো উপায় আমি তুলতে পারছি না। আমি টেনশনে পড়ে গেলাম, কি করা যায় কি করা যায়। চতুর্দিকে ঘুরতেছি, ঘুরতে 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 হঠাৎ করে একটা বাড়ি যখন দেখলাম, ওইদিকে গেলাম। ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট একটা বালিকা ছিল, অল্প বয়সের একটা মেয়ে। উনি প্রশ্ন করলেন, হুজুর শেখ, আপনাকে তো এত চিন্তিত মনে হচ্ছে, কি কারণ? বুজুর্গও মনে হচ্ছে আপনাকে, কিন্তু টেনশনের মধ্যে আছেন। এটাও দেখলাম, আপনাকে দেখলাম কূপের চতুর্দিকে ঘুরতেছেন, কারণ কি? আরে মা, কোনো কারণ নয়, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহরের ওয়াক্ত শেষের পর্দায় হয়ে গেছে। এখন জোহরের নামাজ আদায় করতে হবে, কিন্তু পানি তো পাচ্ছি না। এই কূপের মধ্যে পানি দেখলাম, কিন্তু পানি উঠানোর মতো কোনো কিছু পেলাম না। তখন কিভাবে নামাজ আদায় করব? যদি নামাজ কাজা হয়ে যায়, সেজন্য আমি টেনশনে আছি। ওই ছোট্ট বালিকা বলল, হুজুর আপনাকে তো দেখতে একটা বুজুর্গের মতো লাগতেছে, কিন্তু আপনি এত টেনশন করে করছেন। আপনি চাইলে তো পানি উপরে উঠেই ফেলতে পারেন, আপনি তো বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে চাইলে তো হয়তো পারতেন, কিন্তু কেন টেনশন করলেন? হুজুর বললেন, মারে না, আমি টেনশনে আছি, আমি পারছি না বা পারবো না। হয়তো বন্যরা বাড়িতে আছেন, কোনো কিছু বলেন নাই। মহিলাটা বলল, হুজুর এত টেনশনের দরকার নাই, আমি আছি, দেখি আমি কি করা যায়। সুবহানাল্লাহ। হুজুর আমি আছি তো, কি করা যায় একটু দেখি না। হুজুরকে নিয়ে ওই ছোট্ট মহিলাটা আসলেন, এসে কূপের কাছে এসে কি যেন পড়লেন, পরে ওই কূপের মধ্যে তুতো ফেললেন। কূপের মধ্যে তুতো ফেলার সাথে সাথে কূপের পানিটা নিচের থেকে উপরে উঠে গেল। হুজুর উজু, মহিলাটা চলে গেলেন, ওই মেয়েটা চলে গেলেন। হুজুর উজু করলেন, নামাজ কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হুজুর ওই মহিলার ঘরের মধ্যে গেলেন, ওই মেয়েটার কাছে গেলেন, দরজায় নক করলেন। কে? আমি। শেখ আপনি আসলেন, কি ব্যাপার? উজু করেন নাই, নামাজ আদায় করেন নাই? হয় সব কিছু করছি, তো কি বলবেন এখন বলেন। ও মেয়ে, দেখলাম তুমি কি যেন পড়ছো। পরে ওইখানে তুতো ফেলার সাথে সাথে কূপের পানি উপরে উঠে গেল। কি এমন আমল করছো? ও মেয়ে, আমি এত আল্লাহর বুজুর্গ হওয়ার পর আমি পারি নাই, কিন্তু তুমি পারছো, কারণ কি? তোমাকেও যে ওই আল্লাহর শপথ দিলাম, ওই আল্লাহর কসম দিলাম যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই নবীর কসম দিলাম যেই নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে, ওই নবীর কসম দিলাম তুমি আমাকে আমলটা একটু শিখিয়ে দাও, আমলটা একটু বলে দাও কি করেছো। ওটা যদি না বলো তাহলে ওই আল্লাহর কসম থাকবে, একটু বলে দাও না। ওই মেয়েটা বলল, হুজুর
আমি জীবনও বলতাম না, কিন্তু যার শপথ দিয়েছেন, যাদেরকে আপনি কসম করেছে, যাদের কসম দিয়েছেন, তাদের কসম দেওয়ার কারণে আমি আর না বলে থাকতে পারছি না। হুজুর, আমি একটা দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। হুজুর, আমি এই দুরূদ শরীফটা আদায় করে তুতে ফেললাম। তুতে ফেলার কারণে আমার কারণে নয়, এটা আল্লাহর নবীর দুরূদ শরীফের কারণে ওই কূপের পানি উপরে উঠে গেল। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? এভাবে আরো অনেক ফজিলত আছে। সময়ের স্বল্পতার কারণে আমরা আজকে শেষ করে দিব। আরেকজন আমাকে একটা প্রশ্ন করলো, এই পাকে এটা বলে দিই। আমরা দুরূদ শরীফ আদায় করার সময় কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম দাও। আল্লাহ আদেশ করেছে আমাদেরকে পড়ার জন্য, কিন্তু দরুদ শরীফ আমরা পড়ি, আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু এরপর আমরা যেটা পড়ি, আমরা অর্থটা, যেই প্রশ্ন করেছে সে জানে বলে প্রশ্নটা করেছে। আমরা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বামানা ইয়া আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি, আপনি দরুদ শরীফ আদায় করুন বা আল্লাহর কাছে রহমত নাজিল করুন, আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলি আল পরিবার পরিজনদের উপরে, ওয়া বারিক ওয়া সাল্লিম, এবং সালাম পেশ করুন, বরকত দান করুন, নাজিল করুন। এখন দরুদ শরীফ কি আমরা পড়েছি না আল্লাহকে পড়তে বলেছি? আল্লাহকে পড়তে বলেছি না? আল্লাহ আপনিই পড়ুন। তো এখন আল্লাহ বলেছেন আমাদেরকে পড়তে, এখন আমরা বললাম আল্লাহ আপনি পড়ে দিন। এখানে একটা হিকমত আছে না নাই? আছে না নাই? এই হিকমত, এটা ফতোয়ায়ে জাহেরিয়ার মধ্যে এই হিকমতটা নকল করেছেন। হিকমত হলো, আমরা পড়ি না, আমরা আল্লাহকে পড়তে বলি। কারণ কি? কারণ নবী এমন একজন নবী, এমন মর্যাদার অধিকারী, আমরা এতই গুনাহগার, আমরা নবীর উপরে এমন মর্যাদাবান নবীর উপরে দরুদ শরীফ আদায় করব এমন জবানও আমাদের নাই, কারণ আমাদের জবান নাফাক। সেজন্য আমরা আদায় না করে, আল্লাহ আপনি আপনার নবীকে যেই শ্রেষ্ঠত্ব দান করে আপনি নবীকে ফাটালেন, আল্লাহ আপনি যেভাবে শ্রেষ্ঠ, আপনার নবীকে শ্রেষ্ঠ করে পাঠালেন। আমরা তো গুনাহগার, আমাদের জবান তো নাফাক, আমাদের জবানে নয়। আল্লাহ আপনি আমাদের পক্ষ হয়ে আপনার নবীর উপরে দরুদ শরীফ আদায় করুন। আমাদের জবান নাফাক, এই জবান, এই মুখ দিয়ে দিনে কতবার মিথ্যা কথা বলছি, কতবার বেঈমানি করছি, কতবার আল্লাহর নাফরমানি করছি, ফাসিকি কাজ করছি। আমাদের জবান আর পাক নাই। সেজন্য আমরা নিজেরা না পড়ে আমরা আল্লাহকে বলে, আল্লাহ আমাদের পক্ষ হয়ে আপনি আল্লাহ আপনার নবীর উপরে দরুদ পড়ুন, বা মানা আপনার নবীর উপরে রহমত নাজিল করুন। হিকমত। এখন আসি আমাদের দ্বিতীয় যে পাঠ অংশ, দরুদ শরীফ যদি আদায় না করি সেই ক্ষেত্রে কি পরিমাণ পরিণতি আছে, লাঞ্ছনা আছে, আমরা এই সম্পর্কে হাদিসে পাক দেখার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন। সলাতুনিয়া সালামুনিয়া মনসে গো, 'য 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 'য
আফতাব আস্তাফতাব আস্তাফতাব সালাতুনিয়া সালামুনিয়া আউয়ালিনা আখিরি কি পেশবা মুক্তদায়ে মুরসলা पैदा हुए सलातुनिया আল্লাহর নবীর হাদিস রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আখতাআ তরিকাল জান্নাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর নাম শোনার পর যেই ব্যক্তি দরুদ শরীফ আদায় করতে ভুলে গেছে আখতাউন তরিকাল জান্নাহ সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তা ভুলে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। দরুদ শরীফ আদায় করতে ভুলে গেলে কি ভুলে যাবে? জান্নাতের রাস্তা ভুলে যাবে। ওয়াফি রাওয়ায়াতিন অন্য রাওয়ায়াতের মধ্যে আছেন মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়াহু তরিকা আবওয়াবুল জান্নাহ যেই ব্যক্তি দরুদ শরীফ আদায় করতে ভুলে যাবে সে জান্নাতের দরজা ভুলে যাবে। জান্নাতের দরজা ভুলে যাবে অথবা জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যাবে। এ হাদিসে পাক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা হাদিস, এটা আগেও বলেছি, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা। মানুষ যখন দোয়া করে দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ আদায় করা হয় না। নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফে হাদিস কেনা আছে, মিশকাত শরীফেও আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواب الكبر فلم يدخله الجنة। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাদিস কানা বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফুন রাজুলুন, ওই ব্যক্তির নাক দুলাই মলিন হোক। নাক দুলাই মলিন হোক মানে ওই সময়ের এটা শ্রেষ্ঠ গালি ছিল, বদদোয়া ছিল। কেউ কাউকে বদদোয়া দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করতে রগিমানফুন রগিমানফুন, তার নাক দুলাই মলিন হোক মানে নাক মাঝে দুল ফরক। এখন তারা বদদোয়া দিদি কি অতুলদি কর গজব ফরক ফোরা হওয়ালি ঝাড়া মাতি নকই আর মা বোন বেশ হয় তৈন গাইলে কিন অনেকে বদদোয়া দিলে করি রে ঝাড়া ফুরিনো পারি জাঁড়া হওয়ালি ফোরা হওয়ালি। তখন সময়ে মানুষকে বদদোয়া দিত, অভিশাপ দিত। এই শব্দটা ব্যবহার করে, এটা বিভিন্ন হাদিসে পাক এই শব্দটা এসেছেন। রগিমানফুন, আল্লাহর নবী বলেন রগিমানফুন তার নাক দুলাই মলিন হোক রাজুলুন, ওই ব্যক্তির। ইয়া রাসূলুল্লাহ কা? আল্লাহর নবী বলেন যুকিরিতু ইনদাহু, যার সামনেই আমি নবীর জিকির করা হয়েছে, আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে, কিন্তু ফালাম ইউসাল্লা আলাইয়া, কিন্তু আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করে নাই, তার নাক দুলাই মলিন হোক। বড় করে বলে নাউজুবিল্লাহ। অভিশাপ দিল। ওয়া রাগিমানফুন, একই হাদিসে পাক আল্লাহর নবী বলেন
ওয়ারাগিমা আনফুর রাজুলুন, ওই ব্যক্তির নাকও ধুলাই মলিন হোক। দাখালা আলাইহি রমাদানুন, যেই ব্যক্তি রমজান ফেল, রমজান মাস যে পেল, সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারা লাহু, কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার আগে তার গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। আমরা এমন বান্দা আছি, রমজান মাস আসছে 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 যেতে 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 রমজান মাস শেষ, এখনো পর্যন্ত নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারি নাই। হুজুর গুনাহ মাফ করাইতে পারি নাই মানে কি? কিভাবে? রমজান আসলো, একদিন দুই দিন নামাজ আদায় করলাম, একদিন দুই দিন কোরআন শরীফ তেলাওয়াত করলাম, একদিন দুই দিন ভালো কাজ করলাম, একদিন দুই দিন গুনাহ থেকে বেঁচে থাকলাম, এরপরে আর কোনো খোঁজ খবর। রমজান শেষ হয়ে যাচ্ছে, 10, 20, 25 পর্যন্ত চলে গেল, এখনো কোনো আর ভালো কাজের খোঁজ খবর। 27 রমজান আসলে আর একটু করে ঢুকি, শবে কদর আসলে, এরপর আবার চলে যাই। তার মানে বোঝা গেল আমি যখন এখনো শুধরাইতে পারি নাই, এখনো আল্লাহর পথে দ্বীনের পথে আসতে পারি নাই, এখনো ভালো কাজের পথে আসতে পারি নাই, এখনো মসজিদমুখী হতে পারি নাই, এখনো নেক কাজমুখী হতে পারি নাই, এখনো গুনার কাজ ছাড়তে পারি নাই, এখনো সুদ ঘুষ ছাড়তে পারি নাই, এখনো অন্যায় কাজ ছাড়তে পারি নাই, এখনো মিথ্যা কথা বলা ছাড়তে পারি নাই, তার মানে এখনো পর্যন্ত আমার গুনাহ মাফ করাইতে পারি। আল্লাহ রসুল বলেন, যারা এভাবে পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, তার নাক ধুলাই মলিন হোক। বড় করে বলি নাউজুবিল্লাহ। আবার বলেন, আল্লাহ রসুল বলেন, ওয়ারাগিমা আনফুর রাজুলুন, ওই ব্যক্তির নাকও ধুলাই মলিন হোক। আদরাকা ইনদাহু আবওয়াবুল কিবার, যে বৃদ্ধকালীন অবস্থায় তার মা বাবাকে পেল, আবওয়াব তার মা বাবাকে পেল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তাদের সেবা যত্নের মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে পারে নাই, তাদের সেবা যত্নের মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে পারে নাই মানে কি? কারণ আল্লাহ রসুল হাদিসে পাকে বলেছেন, যার ঘরে মা বাবা আছে তার ঘরে 2টা জান্নাত আছে। আর একটু বড় করে বলে, যে ব্যক্তি মা বাবার খেদমত করতে পারল, মা বাবার সেবা যত্ন করতে পারল, মা বাবাকে আশ্রয় দিল, মা বাবার খেদমত করল, মা বাবার চিকিৎসার খরচ বহন করল, খাবার দাবার বহন করল, সামর্থ্য অনুযায়ী মা বাবার খেদমত এভাবে যারা চালিয়ে গেল, মা বাবা তার উপরে খুশি হলো, তার মানে সেই দুনিয়ায় থাকতে 2টা জান্নাত অর্জন করতে পেরেছে। কিন্তু যদি মা বাবার খেদমত যদি যথাযথ করতে না পারে, মা বাবাকে যদি কষ্ট দেয়, তার মানে সে 2টা জান্নাত হারাই ফেলল। 2টা জান্নাত হারানোর কারণে সে জাহান্নামী হয়ে গেল। বড় করে বলি নাউজুবিল্লাহ। যদি একজনকে পাই, একজনের সেবা করবে। হুজুর এখানে বৃদ্ধকালীন অবস্থায় কেন বলল? বয়স্কের কথা, খেবারের কথা কেন বলল? একটা হিকমত আছে। হিকমত কি? কারণ সন্তান যখন অল্প বয়সের হয়, এখনো রুজি রোজগারের রাস্তায় যেতে পারে নাই, তখন মা বাবা এখনো যুবক থাকে মোটামুটি, ওই সময়ে মা বাবার খেদমত করা সম্ভব। কারণ আমি নিজে ইনকাম করতে পারছি না, এখনো মা বাবা দিলে খেতে পারি, না দিলে খেতে পারি না, এখনো মা বাবা দিলে পড়ালেখা করতে পারি, না হলে করতে পারি। সেজন্য কিবারের কথা বলেছেন, মা বাবা যখন বয়স হয়ে যাবে, তুমিও যখন প্রাপ্তবয়স্কা হবা, যখন তুমি ইনকাম করবা, ওই সময়ে তো সন্তান মা বাবাকে বেশি ভুলে যায়, ঠিক না বেটি? ফোয়াজাতে ঘুরে থাকে, মা বাবার হক না, মা বাবার এত বেশি ভুলে যাবে না হলো, তখনও পর্যন্ত দুরিয়ায় মতো রমা অবা হইরে বেড়াই ধরে। কিন্তু তখন টিয়া হামাই, বাপও বুড়ো ইয়ে আই একখানা ডর হইলাম, মাও বুড়ো ইয়ে আই একখানা ডর হইলাম, টিয়া যাত্রা আমার বিয়েও যাত্রা করলাম, তখন বউ যোগ্য হয় কে বইবে, তখন আর মা বাপ মাও যোগ্য বড় বলে নাউজুবিল্লাহ। একটা বউ জল্য হয় এলে, বউ যদি হয় না তোমার তোকে দেওয়া হইতো, তোমার তো ভাই আরো নেই ইতারা নদী, তোমার তোকে দেওয়া পড়েন, মা বাবার দিয়া না পড়ে, ইতারা চিনি দিবা দে ডর করে হন, আর কেন ডর করে হন না নাউজুবিল্লাহ।
বউর হক বউরও দিয়াম ফুরিব, কিন্তু মা বাবার হক মা বাবারা দিয়া ফুরিব না ফুরিব। একখান জিনিস মনে রাখি বান্দা, মা বাবার খেদমত গরণ ইয়ান, মা বাবার খেদমত গরণ ইয়ান আল্লাহর ফকতুন একটা তবদিরের বিষয় ইয়ান। বড় করে হন সুবহানাল্লাহ। মা বাপল্লাই টিয়া পয়সা খরচ গরণ ইয়ান খরচ নয়, ইয়াদি মা বাপল্লাই মা বাবার খেদমত গরণ। সুবহানাল্লাহ। মা বাপল্লাই টিয়া খরচ গরণ মানে ইয়ান জান্নাতুল্লাহ জান্নাত ফাইবুল্লাহ টিয়া পয়সা খরচ করে দিই। সুবহানাল্লাহ। আর মসজিদ মাদ্রাসা টিয়া দিদি কিনলে জান্নাত ফাইবুল্লাহ না নাকি জাহান্নাম ফাইবুল্লাহ? জাহান্নাম ফাইবুল্লাহ অনেকে মসজিদ মাদ্রাসা টিয়া দিন নে কি ফাইবুল্লাহ? কি ফাইবুল্লাহ? জান্নাত ফাইবুল্লাহ মসজিদ মাদ্রাসার টিয়া দিন। তদুরূপ মা বাপরের টিয়া খরচ গরম, মা বাপল্লাই মা বাপর খেদমত গরম ইয়ান টিয়া খরচ নয়, ইয়ান জান্নাত ফাইবুল্লাহ খেদমত গরম। সুবহানাল্লাহ। তকদিরের বিষয়, যার খোয়ালত আছে যার তকদিরত আছে, এটা মা বাপল্লাই খরচ করি তেরি বোধে। যার তুন তকদিরুন নাই, এটা লাখ টিয়ার মালিক, কোটি টিয়ার মালিক, ছয়তলা বিল্ডিংয়ের মালিক, চৌহান 10খান গাড়ির মালিক, ব্যাগিনের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কিন্তু মা আল্লাহ টিয়া খরচ নকরেন, তার মানে আল্লাহ তার টিয়া ইবারে মা বাপল্লাই কবুল ন করে দেয়। বড় করে হন নাউজুবিল্লাহ। খরচ নাই তকদিরের বিষয়। আল্লাহ আর তকদিরের মাঝি এলাম মা বাপল্লাহ খরচ করি তার এবং তৌফিক দান করে। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করক, আমিন। যেন হইলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাক দুলাই মলিন হোক। একইভাবে আর একটা হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসখান আগেও আমি এখানে আলোচনা করেছি। আল্লাহর নবী জুমার দিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠবেন। মিম্বরে তাক আছে না নাই? 1 তাক 2 তাক 3 তাক আছে না নাই? আল্লাহর নবীর মিম্বরও এভাবে তাক ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকের মধ্যে যখন উঠলেন, এটা তিরমিজি শরীফে হাদিস কেনা আছে, শেফা শরীফে হাদিস কেনা নকল করেছেন আল্লামা কাজী আয়াস। জিব্রাইল আমিন আসলে আল্লাহর নবী মিম্বরের মধ্যে আরোহণ করলেন, মিম্বরে উঠলেন, প্রথম তাকের মধ্যে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় তাকের মধ্যে আল্লাহর নবী যখন পা মোবারক রাখলেন আবার বললেন আমিন। তৃতীয় তাকের মধ্যে যখন আল্লাহর নবী আবার উঠলেন আবার বললেন আমিন। আল্লাহর নবী খুতবা শেষ করলেন, জুমার নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, তন্মধ্যে হযরতে মুআয ইবনে জাবাল, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি ফাদাকা আবি ওয়া উম্মি, ওগো নবী আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবানি। সুবহানাল্লাহ। মা বাপরা কোরবানি করি দাদা হার কদমত, নবীর কদমত হাল্লাই আল্লাহলাই খারে ভাইবল্লাই আল্লাহরে ভাইবল্লাই আল্লাহর নবীর কদমত মাঝি মা বাবারও কোরবান করি যাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীল্লাই টিয়া পয়সা খরচ গরম ইয়া না আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম আমার মা বাবা কোরবানি, ওগো নবী একটু বলে দিন না, আমরা অন্য কোনো দিন তো এভাবে দেখি নাই। আপনি নবী মিম্বরে আরোহণ করতেন, কোনো কিছু বলেন নাই, কিন্তু আজকে দেখলাম আপনি নবী যত তাকের মধ্যে উঠলেন, প্রথম তাকে উঠলেন আমিন বললেন, দ্বিতীয় তাকে উঠলেন আমিন বললেন, তৃতীয় তাকের মধ্যে উঠলেন আমিন বললেন। ওগো নবী কারণ কি ছিল একটু বলে দিন না। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয ইবনে জাবাল শুনে রাখো, শুনে রাখো, ইন্না জিবরাইলা আতানিয়া, ও মুআয ও আসহাবী, হযরত জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে ফাকালা, জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামিয়াত বাইনা ইয়াদাইহি ফালাম ইউসাল্লি আলাইকা ফামাতা দাখালান নার। বড় করে বলি নাউযুবিল্লাহ। ও মুআয ইবনে জাবাল, জিবরাইল আমিন আসলে আমি নবী যখন মিম্বরের প্রথম তাকের মধ্যে আরোহণ করলাম, জিবরাইল আমিন আসলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনি নবীর নাম শুনল, যেই ব্যক্তির সামনে আপনি নবীর নাম মোবারক উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করে নাই, ফামাতা দাখালান নার, সে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। বড় করে বলি নাউযুবিল্লাহ। ওফি রাওয়ায়াতিন, এটা আবার অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আমি জিবরাইলেরও অভিশাপ আছে। ফাকালা ফাআবাদুল্লাহ, তখন আল্লাহ তার উপর অভিশাপ দেয়। ফাকালা আমিন, বল আমিন। জিব্রাইল আপনি আমিন বলুন, জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। ফাকুলতু, আল্লাহ নবী বলেন আমিন, তখন আমি নবী আমিন বললাম। তার মানে যেই নবী, আর যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো, আমি নবীর নাম জিকির করা হলো, কিন্তু আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করে নাই, সে মৃত্যুবরণ করলে তো জাহান্নামে যাবে। দুনিয়ায় থাকতেও আল্লাহর লানত, জিবরাইল আমিন সব ফেরেশতাদের লানত, আমি নবীও তার উপরে লানত দিলাম। বড় করে বলি নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, এরপরে কি হলো? দ্বিতীয় তাকে যখন উঠলেন তখন কেন আবার আমিন বললেন? ওয়াকালা মান আদরাকা রমাদানা ফালাম ইয়াকবাল মিনহু ফামাতা মিথলু যালিকা ওয়া মান আদরাকা আবাওয়াইহি আও আহাদুহুমা ফালাম ইউবাদারহুমা ফামাতা মিথলাইহি। দ্বিতীয় তাকে যখন উঠলেন তখন কেন বললেন? আল্লাহর নবী বললেন, দ্বিতীয় তাকের মধ্যে যখন উঠলাম তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির সেই অবস্থা হবে মৃত্যুবরণ করার পরে দুনিয়ায় থাকতে তার উপর আল্লাহর লানত, তার উপরে জিবরাইল আমিন সহ ফেরেশতাদের লানত। রাসূল আপনিও আমিন বলুন, আপনিও অভিশাপ দিন। জিবরাইল তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহ মাফ করাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ফাকুলতু আমিন, আমি নবীও আমিন বললাম, তার মানে আমি নবীও তাদেরকে অভিশাপ দিলেন। বড় করে বলি নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটাও বুঝলাম, তৃতীয় তাকে যখন উঠলেন তখন আবার কেন আমিন বললেন? আল্লাহর নবী বললেন, তখন আমিন বললাম, কারণ হলো তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরও সেই অবস্থা হবে, মৃত্যুবরণ করার পর তারাও জাহান্নামী হবে, তারাও জাহান্নামে চলে যাবে, তাদের অবস্থাও ভয়াবহ হবে। আল্লাহ তাদের উপরে দুনিয়ায় থাকতে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, ফেরেশতারাও দিয়েছেন। রাসূল আপনিও আমিন বলুন। আল্লাহ নবী বলেন, জিবরাইল তারা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আর কেউ নয়, আপনার কিছু উম্মত যারা মা বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, মা বাবার খেদমত করতে পারে নাই, তাদের উপরে লানত। আল্লাহর নবী বলেন, ও মুআয ইবনে জবাল, আমিও আমিন বললাম, আমিও তার উপরে লানত দিলাম। বড় করে বলি নাউযুবিল্লাহ। ইচ্ছা করে যদি কেউ যদি দরুদ শরীফ না পড়ে তাহলে তার উপরে অভিশাপ আছে না নাই? আছে না নাই? আমরা দরুদ শরীফ আদায় করব কি করব না? মহব্বত নিয়ে করতে হবে না? মহব্বত নিয়ে করতে হবে। আমরা দরুদ শরীফ আদায় করবো আল্লাহর নবীর উপর মহব্বত নিয়ে, যেখানেই বসি। অন্য আর একটা হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিস, এটা ওয়াজের মাহফিল হোক, কোনো একটা ছোটোখাটো মিটিং হোক, কোনো একটা বিষয়ে মানুষ যখন বসে, কিছু মানুষ যখন একত্রিত হয়, তখন ওইখানে সভা সেমিনারের মধ্যে ওটা সুন্দর হয় কখন জানো? আল্লাহ রসুল বলেন, ওটা সুন্দর হয় মজলিসে যখন আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, ওই মজলিসটা সুন্দর হয়ে যায়। ওই মজলিস, এটা যদি দ্বীনি মজলিস হয়, ওই দ্বীনি মজলিসটা, ওই মাহফিলটা আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে। জন্য আমরা দরুদ শরীফ আদায় করার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করব না।
অন্য হাদিসে পাকে একাকে কৃপণ বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যেই ব্যক্তির সামনে আমি নবীর উপর নাম নেওয়া হলো কিন্তু আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করে নাই, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর এক হাদিসে বলেছেন, ওই ব্যক্তি কৃপণ হওয়ার জন্য বখিল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমি নবীর উপরে যদি দরুদ শরীফ না পড়ে তখন বোঝা যাবে ওই ব্যক্তিটা খুবই কৃপণ ব্যক্তি। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ যখন সময় পাই